জান্নাত, যেখানে যাত্রা পূর্ণতা পায়। জানেন, জান্নাতের খাবারের স্বাদ কখনোই শেষ হবে না। একবার খেলে আর কখনো বিরক্ত লাগবে না। না একঘেয়ামি, না কোনো ক্লান্তি। প্রতিবার খাবার হবে নতুন, ভিন্ন, আরও সুন্দর। এমনকি আপনি মনে করবেন এই স্বাদ আপনি আগে কখনোই অনুভব করেননি। আর আশ্চর্যের বিষয় হল, আপনি যতবারই সেই খাবার খাবেন, প্রতিবারই মনে হবে এটা একদম নতুন কিছু। কিন্তু প্রশ্ন হল, জান্নাতের খাবার আসলে কেমন হবে, স্বাদ কেমন হবে, এবং কেন তা কখনো শেষ হবে না? কারণ আজ আমরা জানব জান্নাতের সেই অবিশ্বাস্য সত্য। মানুষ সেখানে কিভাবে খাবার উপভোগ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাকে আলোর দিন চ্যানেলে। এই চ্যানেলে আমরা চেষ্টা করি কুরআন ও সহিহ হাদিসের আলোকে আখিরাতের বাস্তবতা সহজভাবে তুলে ধরতে। আমাদের লক্ষ্য আপনাকে জান্নাতের প্রতি আগ্রহী করা এবং আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করা। আমরা চাই আপনি শুধু জানুন না, বরং অনুভব করুন সেই জান্নাতের সৌন্দর্য। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের খাবার কেমন হবে, এর স্বাদ কেমন হবে এবং কেন তা কখনো শেষ হবে না। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, জান্নাতের খাবার দুনিয়ার খাবারের মতো হবে না। কুরআনে এসছে সেখানে থাকবে বিভিন্ন ফল, যেগুলো দেখতে একই মনে হবে, কিন্তু যখন আপনি তা খাবেন স্বাদ হবে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ দেখতে একই হলেও অনুভূতি হবে আলাদা। আপনি হয়তো ভাববেন এটা তো আগেও খেয়েছি, কিন্তু খাওয়ার পর বুঝবেন এটা সম্পূর্ণ নতুন কিছু। ভাবুন, একই ফল কিন্তু প্রতিবার নতুন স্বাদ। এটাই জান্নাতের খাবারের প্রথম বিস্ময়। দুনিয়ায় আমরা একটি খাবার বারবার খেলে ধীরে ধীরে বিরক্ত হয়ে যাই, কিন্তু জান্নাতে এমন কিছুই হবে না। আপনি যতবারই খাবেন প্রতিবারই মনে হবে এটা প্রথমবার খাচ্ছেন। কোনো রেপিটিশন ফিল হবে না। প্রতিবারই মনে হবে এই স্বাদ আগের থেকেও ভালো। আপনার মন কখনো বলবে না এটা তো আগেও খেয়েছি। প্রতিটি বাইট হবে ফ্রেশ, পারফেক্ট, আনন্দময়। জান্নাতের খাবার ও পানীয় হবে অত্যন্ত স্বচ্ছ, পবিত্র, আনন্দদায়ক। হাদিসে এসেছে সেখানে পানীয় পান করলেও কোনো নেশা হবে না, কিন্তু থাকবে অসাধারণ স্বাদ ও প্রশান্তি। প্রতিটি চুমুক হবে এক ধরনের গভীর শান্তির অনুভূতি, যেন প্রতিটি পানীয় আপনার অন্তরকে শান্ত করে দেয়। আপনি যতবার পান করবেন প্রতিবারই নতুন প্রশান্তি অনুভব করবেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, জান্নাতে আপনি খাবেন ক্ষুধার জন্য না, শুধু আনন্দের জন্য। না পেট ভরে যাওয়ার সমস্যা, না অতিরিক্ত খাওয়ার কষ্ট। আপনি চাইলে বারবার খাবেন, কিন্তু কোনো অস্বস্তি হবে না। খাবার হবে শুধু উপভোগের জন্য। প্রতিটি খাওয়া হবে আনন্দের অংশ। জান্নাতের খাবার শুধু স্বাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা হবে একটি অভিজ্ঞতা। আপনি যা খাচ্ছেন তা শুধু মুখে না, মনে, অনুভূতিতে, শান্তিতে প্রকাশ পাবে। যেন প্রতিটি খাবার আপনাকে আরও সুখী করে তুলছে। প্রতিটি মুহূর্ত হবে একটি আনন্দময় অভিজ্ঞতা। আপনি খাচ্ছেন আর আপনার হৃদয়ে ভরে যাচ্ছে আনন্দে। দুনিয়ায় আমরা কত খাবার খাই, কিন্তু কিছু সময় পর সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। নতুন খাবারও একসময় পুরনো লাগে, কিন্তু জান্নাতে কোনো কিছুই সাধারণ হবে না। প্রতিটি জিনিসেই থাকবে নতুনত্ব। প্রতিটি অভিজ্ঞতা হবে প্রথমবারের মতো। কখনোই অভ্যাস হয়ে যাবে না। একটু ভাবুন, আজ আমরা কত কিছু খাই, কিন্তু তার কতটা আল্লাহর সন্তুষ্টির জন্য? আমরা কি কখনো চিন্তা